আজকে আমি তোমাদেরকে আমার বাগান থেকেই শুরু করলাম। আজকে থেকে না, মানে আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আগে কিন্তু আমার বাগানটা দেখাই, কারণ ঘুম থেকে উঠে আমার এই ছোট্ট বাগানটা আমার দেখতে খুব ভালো লাগে। কারণ এটা আমার নিজের হাতে তৈরি করা এই ছোট্ট বাগানটা। তো এখানে কিছু সবজির চারা হয়েছে, মানে কিছু বীজ দিয়েছিলাম অনলাইন থেকে কিনে, তো সেগুলো হয়েছে দেখছি। আর বেগুন গাছের চারাগুলো আমি রাস্তার ধারে হয়েছিল, সেখান থেকে তুলে এনে বসিয়েছিলাম। এই দেখো আমার ছোট্ট বাগান। আর ওদিকে রয়েছে গোলাপ গাছ আর ডালিম গাছ। গোলাপ গাছটা আমার কিনে লাগানো। তো এদিকে আমি রান্নার জোগাড়গুলো করে নিয়েছি, করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে হাঁড়িতে বসাই নিয়ে, হাঁড়িতে কিছু পান্তা ভাত ছিল, তো তাই জন্য আমি ভাত নষ্ট করব না বলে এই জন্য আমি ভাত আজকে গামলাতেই বসিয়েছি। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ আর ছোট্ট একটা পুচকে বাচ্চা মাছ আছে, সেটা হলো মানে কাতলা মাছের বাচ্চা, পুকুর থেকে মাছ ধরেছিল, তো সেই পুকুরের মাছগুলো আজকে রান্না করছি আমি। আর বেশি মাছ রান্না করছি না, কারণ আমাদের মাছ খুব একটা খায় না বাড়িতে, মানে আমার স্বামী খায় না, ওই জন্য নিজেদের আর কতটাই বা খাবো, এই জন্য অল্প করেই রান্না করছি। তো আমার শাশুড়ি বলেছিল আরও মাছ নেওয়ার জন্য, কিন্তু আমি নিয়ে নিই। যাই হোক, নষ্ট করে তো লাভ নেই, যেটুকুনি জুটছে সেটুকুনি ভালো। তো মানুষ কত রকমের হয়, যে শুধু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। যখন তার স্বার্থ ফুরিয়ে যায় তখন তাকে টেনে ছুঁড়ে ফেলে দেয়, আর যখন দরকার পড়ে তখন তাকে ইনিয়ে বিনিয়ে কথা বলে তার মন ভোলানোর চেষ্টা করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা হবে। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এরকম ভিডিও দেখতে কার কার ভালো লাগে। তো আমার এদিকে কিন্তু ইতিমধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে, রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে।